মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইতিহাস। চোখ দিয়ে টপ টপ করে পানি পড়বে। একমাত্র বাপের সন্তান, এত কোটিপতির সন্তান, রাস্তা দিয়ে গেলে যে রাস্তায় 1 ঘন্টা মতো তার দেহের খুশবু ছড়ায়, এত কোটিপতির ছেলে এত দামি আতর ব্যবহার করে। তার কাপড়, তার পোশাক আরবের পরানো হয় না, ভিনদেশ থেকে অর্ডার করে আনা হয়। তার পায়ের জুতা ভিনদেশ থেকে অর্ডার করে আনা হয়। ওই মুসআবের কানে আওয়াজ গেল, মুহাম্মদ কি একটা যেন সুন্দর তেলাওয়াত করে। মুসআবের মন টানলো, আমি একটু যাই না। হ্যাঁ, মুসআব রাদিয়াল্লাহু তাআলা আনহু গুটি 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 পায়ে দারে আরকামে পৌঁছালেন। গভীর রাত্রে বিশ্বনবীর সামনে বসে পড়লেন। বিশ্বনবী তাকে কোরআন তেলাওয়াত করে শোনালেন। ব্যাস, মুসআব ইবনে উমাইর পরিপূর্ণ পরিবর্তন। মুসআব বাড়ি চলে এলো। মা বলছে, রে মুসআব, তোর মধ্যে পরিবর্তন দেখতে পাচ্ছি, কি ব্যাপার? মুসআব বলছে, কই না তো। বলে, হ্যাঁ হ্যাঁ, তোর মধ্যে একটা পরিবর্তন দেখতে পাচ্ছি। বাপ বলছে, পরিবর্তন দেখতে পাচ্ছি? এত বড় শক্তিশালী, এত বড় সম্পদশালী, এত বড় সম্ভ্রান্ত ঘরের সন্তান, যার জীবনে কোনো অভাব ছিল না, সব কিছু ছেড়ে দিয়ে তার মধ্যে পরিবর্তন বাপ দেখতে পায়, মা দেখতে পায়। কে দিল পরিবর্তন? দুনিয়ার কোনো কিতাব না, ওই কোরআনের তেলাওয়াত মুসআব ইবনে আমর, মুসআব ইবনে উমাইরের মধ্যে পরিবর্তন ঘটিয়ে দিল। একটু জোরে বলা যাবে। মা তদন্ত করলো। মা খুব কড়া ছিল, আশঙ্কা ছিল আমার ছেলে মুসলমান হতে পারে। তদন্তই ধরা পড়লো, মুসআব বিশ্বনবীর কাছে আসা যাওয়া করে। গৃহবন্দী করে দিল, ঘরের মধ্যে তাকে আবদ্ধ করে দিয়ে তালা বন্ধ করে দিল। যে মুসআব এত দামি পোশাক পরতো, তার গায়ের পোশাক এখন ছোট্ট হয়ে গেছে। যে মুসআব এত দামি দামি খাদ্য খেত, এখন খাদ্যের জন্য তাকিয়ে থাকতে হয়। মুসআবের যারা কোলে পিঠে করে নাচাতো, তারা আজকে মুসআবের সামনে চোখ গরম করে। মুসআব সব কিছু সহ্য করছে শুধু কোরআনের বদৌলতে। একটু জোরে বলা যায়। একদিন একজন রাখাল তার বাড়ির গরু ছাগল খাওয়ায়, মাঝে মাঝে সে খাদ্য দিতে আসে। সে তাদের অন্যদের তুলনায় একটু দয়ালু। মুসআব বলছে, ভাই আমাকে একটু পালানোর জন্য সহযোগিতা করবে? রাখাল বলছে, বললে কি? আমি যদি তোমাকে সহযোগিতা করি, তোমার বাপ মা যা নিষ্ঠুর, আমাকে এই চাকরি থেকে আমাকে কি বলে ছিন্ন করে দেবে, চাকরি থেকে আমাকে বাড়ি পাঠিয়ে দেবে, আমার কাজটা হাতছাড়া হয়ে যাবে। মুসআব বলছে, একটু চেষ্টা করো, তুমি তালা মারার বাহানা করে আওয়াজ করো, আমি যেন পালাতে পারি, তালাটা মেরো না। রাখালের অন্তরে দয়া এলো, এতটুকু সুযোগ দিয়ে দিল। মুসআব ইবনে উমাইর রাতের গভীর অন্ধকারে নিজের বিলাসবহুল বাড়ি ঘর সব ছেড়ে পাঁচিল টপকে বিশ্বনবীর দরবারে গিয়ে হাজির। ইয়া রাসূলুল্লাহ, দীর্ঘদিন বন্দী হয়েছিলাম, আমি আপনার ছাড়া, কোরআন ছাড়া আমি বাঁচতে পাচ্ছি না। একটু জোরে বলা যায়। রাসূল বললেন, ও মুসআব, আমি কি করে তোমাকে রাখবো বলো তো? তোমার বাপ মা তো এই যুগের বড় মোস্তান, ওরা খবর পেলে আবার তোমাকে আমার কাছ থেকে ছিনিয়ে নিয়ে যাবে, তুমি চলে যাও। হাফসার দিকে মানুষ হিজরত করে যাচ্ছে, তুমি যাও। মুসআব বিশ্বনবীর হাত ধরে কাঁদছে আর বলছে, ইয়া রাসূলুল্লাহ, হাফসাই যেতে বলছেন, আমি তো আপনার ছেড়ে একটা রাত কাটাতে পারি না। হাফসাই যেতে বলছেন, আপনার মুখের কোরআন তেলাওয়াত শোনা ছাড়া আমি তো মনে শান্তি পাই না। রাসূল বলছেন, বাবা যাও। মুসআব গেলেন, কিন্তু থাকতে পারলেন না। হাফসা থেকে আবার পালিয়ে এলেন। আসার পরে মায়ের জন্য মনটা কেঁদে উঠেছে। মুসআব ইবনে উমাইর মায়ের জন্য মনটা কেঁদে উঠেছে। বিশ্বনবীকে বলছে, ইয়া রাসূলুল্লাহ, অনেক দিন পরে আপনার কাছে এলাম, আপনার সাথে দেখা করার পরে মায়ের কথা মনে উঠেছে, আমি একটু যেতে পারি? রাসূল বললেন, যাও, মায়ের সাথে দেখা করে এসো। কারণ ইসলাম কোনোদিন তার বাপ মার সাথে খারাপ আচরণ করার কথা ইসলাম শেখায় না। যদি বলা যাবে, যাও। মুসআব গুটি গুটি পায়ে সেই বিলাসবহুল বাড়ির দিকে রওনা হয়েছে। সেই চেনা গ্রাম, সেই চেনা পাড়া, কিন্তু আজ যেন সব অচেনা, টুকটুক করে যাচ্ছে। মাকে মা বলে ডাক দিয়েছে, মা দৌড়ে এসেছে। প্রথম প্রশ্ন, ওরে মুসআব, কি অবস্থা তোর? চুলগুলো সব এলোমেলো হয়ে গেছে, তোর মাথায় তো সাবানও পড়ে না, তোর মাথায় তেলও জোটে না, তোর গা দিয়ে তো দুর্গন্ধ বার হচ্ছে। আমি বলেছিলাম না, ফকির মুহাম্মদকে অনুসরণ করলে অভাব ছাড়া জীবন আর কিছু দেখতে পাবি না। ওরে মুসআব, আয় ফিরে আয়, আমার বুকে জড়িয়ে আয়, আয় দৌড়ে চলে আয়। মুহাম্মদ
কাছ থেকে চলে এসেছিস না? যেই বিশ্ব নবীকে ফকির বলেছে, যেই বলেছে বিশ্ব নবী ওর কাছে গেলে তোর জীবনে সুখ হবে না, মুসআব ওখানে থমকে দাঁড়িয়ে বলছে, আম্মা জান কি বললেন আপনি? আমি মুহাম্মাদের কাছ থেকে অতিষ্ঠ হয়ে চলে আসিনি, শুধু আপনার সাথে দেখা করতে এসেছিলাম। মা বলল, তার মানে তুই কি এখনো মুহাম্মাদকে মানিস? মুসআব বলছে, মানি মানে জীবনে সব ছেড়ে দিতে পারি, আপনার মতো মা ছেড়ে দিতে পারি, আব্বা জানের মতো পিতা ছেড়ে দিতে পারি, এই বিলাসবহুল অট্টালিকা ছেড়ে দিতে পারি, আমার নবীর কদমে যা আছে আমি তার জন্য দুনিয়া সব ছাড়তে পারি, আমার নবীকে আমি ছাড়তে পারবো না। জোরে বলা যাবে? জোরে বলা যাবে না? সব ছাড়তে পারবো, রাসূল ছাড়তে পারবো না। মুসআব থমকে দাঁড়িয়ে গেল, মা রেগে গেল, বেরিয়ে যা, মুহাম্মদকে মানবি তো আমার ভিটায় পা দিবি না, বেরিয়ে যা। মুসআব চিরজীবনের মতো ওই আলবিদা, সেই জীবনের মতো মাটাকে দেখে নিলেন, জীবনের মতো ওই অট্টালিকা দেখে নিলেন, চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে। ইয়া রাসূলুল্লাহ, কাঁদছো কেন? মুসআব কি হয়েছে? ইয়া রাসূলুল্লাহ, আমার মা আমাকে তাড়িয়ে দিয়েছে, আমাকে বলেছে যদি দুনিয়া চাস, মা বাপ চাস, তাহলে মুহাম্মদ ত্যাগ করা লাগবে। ইয়া রাসূলুল্লাহ, আমি সব ত্যাগ করতে পারবো, আপনার কদমের ছোঁয়া আমি মুসআব ত্যাগ করতে পারবো না। যদি বলা যাবে? রাসূল বুকে জড়িয়ে ধরলেন, সান্ত্বনা দিলেন, মুসআব তুমি যদি কোরআনের জন্য আমার জন্য সব ত্যাগ করতে পারো, আমিও তোমাকে পৃথিবীর বুকে এমন সম্মান তোমাকে আমি রাসূল দেব, পৃথিবীর মানুষ তোমার নামটা যখনই স্মরণ করবে, তোমার নামটা সম্মানের সাথে স্মরণ করবে। জোরে বলা যাবে? রাসূল বুকে জড়িয়ে তাকে কোরআন শেখালেন। ইতিহাস পড়ে দেখেন, মদিনায় প্রথম কোরআনের দাওয়াত নিয়ে গিয়েছিলেন কে? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হ্যাঁ, বিশ্ব নবীর আগে যখন মদিনাবাসী বিশ্ব নবীর কাছে এসে বললেন, আমাদেরকে আপনার কোন প্রতিনিধি দেন যিনি গিয়ে আমাদেরকে কোরআনের দাওয়াত দেবেন। রাসূল কাকে ডাকলেন? আবু বকরকে না, ওমরকে না, আলীকে না, উসমানকে না, অন্য সাহাবাকে না, কাকে? রাসূল ও মুসআব। ও বাবা মুসআব, যাও যাও যাও, মদিনাবাসী কোরআন নিতে এসেছে, আমার কোন প্রতিনিধি চাই, যাও যাও রে মুসআব, আমি আমার প্রতিনিধি হিসাবে মদিনাবাসীর জন্য তোমাকে নির্বাচন করে পাঠিয়ে দিলাম। একটু জোরে জোরে বলা যাবে না? মুসআব ইবনে উমাইর প্রথম গিয়েছিলেন মদিনার সরজমিনে, প্রথম কোরআনের কণ্ঠ যদি বেজে ওঠে, সেই কণ্ঠ ছিল মুসআব ইবনে উমাইর কণ্ঠ। জোরে বলা যাবে? লম্বা ইতিহাস। এরপরে মুসআব ইবনে উমাইর দিকে দিকে কোরআনের তেলাওয়াত করলেন। মদিনার মানুষ, আমার রাসূল যাওয়ার আগে হাজার হাজার মানুষ ইসলামের ছায়াতলে এলো ওই মুসআব ইবনে উমাইর কোরআন, মুসআব ইবনে উমাইরের কোরআনের তেলাওয়াত শুনে। জোরে বলেন না সুবহানাল্লাহ। কিন্তু তার জীবনটা এত দুঃখের। দ্বিতীয় হিজরি চলছে, উহুদের যুদ্ধ। মুসআব ইবনে উমাইর রাসূলের কাছে গিয়ে বলছে, রাসূল আমি একটু যুদ্ধে যেতে চাই, চলো বাবা, তোমাকে না বলতে পারি। মুসআব গেছে উহুদের যুদ্ধে। যুদ্ধ তো জয় হয়ে যাওয়ার কথা। বিশ্বনবী বারবার ঘাটির দিকে তাকিয়ে বলেছিলেন, বাবারা তোমরা যেন নেমে এসো না, যুদ্ধে জয় হোক পরাজয় হোক আমার আদেশ না আসা পর্যন্ত নামবে না। সাহাবাদের এটা একটা চুপ ছিল। যাই বা হোক, যেটা যুদ্ধ হারে পরিণত হলো। 70 জন সাহাবা যখন উহুদের প্রান্তরে শাহাদাত বরণ করলেন, বিশ্বনবীর যখন দাঁত মোবারক শহীদ হয়ে গেল, এই কপালে লোহার একটা মাথায় যে টুপি পরে, লোহার টুপি, ওই টুপির দুটো শিক যখন কপালে ফুটে গেল, জখম অবস্থায় আমার রাসূল উহুদের প্রান্তরে ঘুরে বেড়াচ্ছেন, কি কোথায় শহীদ হয়েছে। আমিরে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের চাচা এই যুদ্ধে শহীদ হলেন। বিশ্বনবী খুব কষ্ট পেলেন, সবচেয়ে বেশি কষ্ট পেলেন আমার রাসূল। মুসআব ইবনে উমাইরকে যখন রাসূল কবরে নামাচ্ছেন, রাসূল বলছেন, যারা কোরআন বেশি জানে তাদেরকে নিচে দাও, আর যারা কোরআন একটু কম জানে ওদেরকে ওদের বুকের উপরে দাও। কেন? কোরআনের বরকতে উপরের সাহাবাটার উপরে আমার আল্লাহর দয়া বেশি নাযিল হবে। যদি বলবেন না? তো মুসআবকে কবরে নামানো হয়েছে, কাফনের কাপড় একটা চাদর দিয়ে মুসআবের কাফন পরানো হয়েছে।
মাথা ঢেকছে তো পা বেরিয়ে যাচ্ছে, পা ঢেকছে তো মাথা বেরিয়ে যাচ্ছে। রাসূলের চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে। সাহাবাদেরকে বলছেন, সাহাবারা আজকে মুসাবের দিকে তাকিয়ে দেখো না, সেই সাহাবা দুনিয়ার বিরাট অট্টালিকা, বিরাট আলিশান যার ইমারত, যার গায়ের খুশবু রাস্তায় ঘন্টা খানেক বিরাজ করত, যার পোশাক বাইরে থেকে অর্ডার দিয়ে আনানো হতো। আজকে দেখো কোরআনের পাখিটা কি করে কোরআনের ডাকে সাড়া দিয়ে চলে গেল। মাথা ঢেকলে পা বেরিয়ে যায়, পা ঢেকলে মাথা বেরিয়ে যায়। সাহাবারা বলছে কি করব? আমার রাসূল বলেন, মাথাটা ঢেকে দাও, ওর পায়ে কিছু ঘাস চাপা দিয়ে দাও, ওর তো শুধুমাত্র এই পর্যন্ত ইতি, এরপরেই এক্ষুনি আমার আল্লাহকে জান্নাতি বানিয়ে জান্নাতি পোশাক পরিয়ে দেবে। একটু জোরে বলা যাবে? এক্ষুনি আল্লাহ ওকে জান্নাতি পোশাক। ভাই বাবজি, এই কোরআন এটা ঠিক অভাব দিয়ে শুরু হয়, আর বান্দা যখন যায় বাদশার বেশে যায়। যেটা বলবেন না, ওই চোখটা আমাদের নেই, ওই জন্য আমরা দেখতে পাই না। ভাই বাবজি, একটা হাফেজে কোরআন, ওর অন্তরটা কবরে যাওয়ার পরে সব কল পচে গেলেও হাফেজের এই অন্তরটাকে আল্লাহ পচতে দেয় না। যেটা বলবেন,